প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার লোকেশন বরিশাল সদর লাকটিয়া জমিদার বাড়ির প্রবেশ মুখে। এই প্রবেশ মুখে কি আছে এবং কি অবস্থা, অথবা বাড়ির ভিতরে কি রকমের দৃশ্য এবং কেমন চিত্র, বর্তমান কি অবস্থা, তা তুলে ধরব আজকের ভিডিওতে। আপনারা আমার সাথে থাইকা ভিডিওটা না টেনে দেখতে থাকেন। আমরা সর্বপ্রথম প্রবেশ মুখে দেখতে পারলাম পুরানো একটা মন্দির। এই মন্দিরের চতুর্পাশে আপনার গাছ গজাই গেছে। পাশাপাশি আরও একটা মন্দির দেখতে পারলাম। এই মন্দিরের রং ডিসকালার হয়ে গেছে এবং এটার উচ্চতা 25-30 হাত হবে। চতুর্পাশে আপনার গাছ গজাই গেছে। পাশাপাশি আমরা আরও একটা মন্দিরের ভিতরে একটু প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখলাম এখান দিয়ে রং সব কিছু ডিসকালার হয়ে গেছে। পুরানা যে দৃশ্যটা সেটা দেখলেই বোঝা যায়। তারপরে আরও দুটো মন্দির একসাথে দেখতে পেলাম। ঝাড় জঙ্গলে লতা পাতায় জড়াইয়া ধরছে, দেখেন। তারপরে পাশাপাশি আরও একটা মন্দির দেখতে পেলাম একটু জঙ্গলের ভিতরে। এটার উপরে বট গাছের মতন গজাই গেছে, দেখেন। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখলেই বোঝা যায় যে অনেক পুরোনো মন্দির। এগুলো এই জমিদাররা ব্যবহার করত। পরে দেখলাম একটু ফাঁকা জায়গায় সিরিয়ালে মন্দির। এই মন্দিরগুলো হয়েছে প্রবেশ মুখে রাস্তার পশ্চিম পাশে সিরিয়ালে, দেখেন। দেখলেই বোঝা যায় কোনো জায়গায় রং উঠে গেছে, কোনো জায়গায় ইট ক্ষয়ে গেছে, দেখেন। আপনারা একটু খেয়াল করে দেখতে থাকেন, আমি ঘুরে ঘুরে দেখাইতেছি। এরপরে দেখেন আমরা এপাশ ওপাশ দেখাইতেছি, ভিতরে দেখার মতো কিছুই নাই। রং সিমেন্ট সব কিছুই ডিসকালার হয়ে গেছে। বন্ধুরা, আমি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। 400 বছরের পুরোনো এই জমিদার বাড়ি, ইট পাথর সুরকি গাঁথা এই বাড়িটি নূতন করে রিপেয়ারিংয়ের কাজ চলতে আছে। বাড়িটি সর্বপ্রথম যতটুক জানা গেল আদিপুত্র রূপচন্দ্র রায়ের হাত ধরে প্রতিষ্ঠা পায়। এরপরে 1700 সালে রূপচন্দ্র রায়ের ছেলে রাজচন্দ্র রায়ের জমিদারি গড়ে ওঠে। এর বেশি কিছু আমি জানতে পারলাম না। এখন এই বাড়িটা বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আছে। বাড়িটার যে জমিদারের আমলে যেই কাটিং ছিল, যেই কাঠামো ছিল, সেগুলো এখনও আছে। তবে দুই এক জায়গায় আপনার ইট ক্ষয়ে গেছে, দরজা ভেঙে গেছে, ওইগুলো এখন রিপেয়ারিংয়ের কাজ চলতেছে। আমরা এই সাইডে একটু দেখি, দেখেন। এটাও একটা ঘর, বলতে পারি না এটা কিসের ঘর। কিন্তু বন্ধুরা, মই এখানেই বিদায় নিছি। তবে মোর একটা অনুরোধ, মোর এই ভিডিও দেশ অথবা দেশের বাইরা ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে যারা দেখতে আছেন, সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখাবেন নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।